রাখার জন্য আসতেছেন। 2005 সালে সর্বশেষ এসেছিলেন মেয়র নির্বাচনের সময়। তো চট্টগ্রামের মাটি বিভিন্ন কারণে শহীদ জিয়ার পরিবারের কাছে অত্যন্ত আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। এখান থেকে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখানে চারকিডাউজে উনি আবার বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে শাহাদাত বরণ করেছেন। তো যাই হোক, ওই কারণেই শহীদ জিয়া এবং আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চট্টগ্রাম আলাদা গুরুত্ব সবসময় ছিল। তো আমি মনে করি দীর্ঘ 21 বছর পরে আসার কারণে চট্টগ্রামের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, প্রস্তুতি এবং এক কথায় বলা যায় এটা একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা এই জনসভাকে আমরা বলি নাই, কি বিএনপির জনসভা বলি নাই, আমরা বলেছি, ইতিমধ্যে অবহিত করেছি, এটাকে জনসাধারণের সমাবেশ, জনগণের সমাবেশ বলেছি আমরা। সুতরাং এখানে শুধু নট অনলি বিএনপি বা অঙ্গ সংগঠন, এখানে চট্টগ্রামের সকল পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং আসবেন। এই যে আমাদের নেতা তারুণের প্রতীক তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসবেন। উনি ঢাকায় এসে প্রথমে আই হ্যাভ এ প্ল্যান, সারা বাংলাদেশের জন্য প্ল্যানের কথা বলেছেন। এটা তো আগে থেকেই বাণিজ্যিক রাজধানী হিসেবে আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। মাঝপথে 111 সরকার আসার পর এটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের নেতা মাথায় এটা আছে, বাণিজ্যিক রাজধানীর ব্যাপারে উনি পরিপূর্ণভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনী আমেজ তো আছেই, এখানে একটা ওনার পরিকল্পনা উনি উপস্থাপন করবেন ওনার বক্তব্যে, এটা আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ। প্রস্তুতি আমাদের 95% শেষ। আমাদের মাঠ, স্টেজ এবং আশেপাশের এলাকাগুলো মেঘ লাগানো শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী ওনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বিভিন্ন পর্যায়ের যারা আছেন রাষ্ট্রের, তারা ওটা দিবেন, বিভিন্ন সংস্থা। আর আমাদের সিএসএফ আছেন, ব্যক্তিগত দলীয় যারা আছেন নিরাপত্তার দায়িত্বে সিএসএফ আছেন। প্লাস মাঠের জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে কিছু ভলান্টিয়ার আমরা দিয়েছি, ওরা মাঠের নিয়ন্ত্রণ করবে। এবং আমরা চাই সুশৃঙ্খল, শান্তিপূর্ণ কিন্তু উৎসব মুখর একটা জনসমাবেশ। এই জনসমাবেশ শুধু এখানে পলকগন্ডার ময়দানের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা এই আশেপাশে 2 কিলোমিটার 3 কিলোমিটার এলাকা জুড়ে জনসমুদ্র পরিণত হবে এবং পুরা চট্টগ্রামে মিছিলের নগরীতে পরিণত হবে। আমাদের পরিকল্পনা আছে কিছু, যাতে জনগণের দুর্ভোগ না বাড়ে। এই ধরনের বড় বড় সমাবেশগুলোর কারণে মানুষের স্কুলে, ছাত্রছাত্রীদের স্কুলের যাতায়াতের ব্যাপারে অনেক বাধা সৃষ্টি হয়, তারা কষ্ট পায়। বিদায় আমরা ট্রাফিক পুলিশ যারা দায়িত্বে নিয়োজিত আছেন, ওনারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের কাছ থেকে কিছু পরিকল্পনা ওনারা নিয়েছেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে গাড়িগুলো আসলে যাতে শহরে না ঢুকে, কর্ণফুলী ব্রিজের পরে ওদেরকে ওইখানেই নামিয়ে দেবে। ওই দিক থেকে তারা চলে যাবে, আর বাকিটা এদিকে মিরাসরাই, সীতাকুণ্ড, এদেরকে অলঙ্কার পর্যন্ত বা শাহজাহান মাঠ পর্যন্ত আনবে। ওই দিকে 2 নম্বর গেট পর্যন্ত আসবে, হাটাজারিটা। এই পর্যায়ে আমরা কিছু পরিকল্পনা আমাদের আছে, এগুলো আমরা দিয়েছি এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে আগামীকাল আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক পলকগ্রাউন্ডের ময়দানে যেরকম আগে বিএনপি বারবার নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছে, এবারও আগামীকালও এই সকাল 11টার এই সমাবেশে একটা এই পলকগ্রাউন্ডের ময়দান থেকে জনসমাবেশের একটি নতুন ইতিহাস রচিত হবে চট্টগ্রামের মাটিতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।